আসসালামু আলাইকুম বন্ধুরা, হাই আমি রেজিয়া। আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করছি। আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। তো আজকে কিন্তু সকালে সমস্ত কাজকর্ম শেষ করে রান্নাঘরের থেকেই আজকে ব্লগটা শুরু করলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো ভালো লাগলে প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও, আর ছোট্ট করে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও। তো আজকে কিন্তু বরমশাই বলছে গলা রুটি খাবে বলে, তো সেই জন্য গলা রুটির মধ্যে একটা ডিম ভেঙে দিলাম, আর পেঁয়াজ আর তোমার হচ্ছে লঙ্কা। বেশ ভালো লাগে জানো খেতে এভাবে করে। তোমরা যদি কেউ খাও নাই প্লিজ এভাবে করে একটা বানিয়ে খেয়ে দেখো, বেশ ভালো লাগে। তো লবণ চিনি তো দিতেই হবে। তো বড়মশাই বললো নাকি খেয়ে বেশ ভালো লাগছে। তো তিনজনের জন্য তিনটা করেছিলাম, পুচকুসোনার জন্য ডিম দিয়েছি সেজন্য দিইনি। তারপরে আবার কি বললো বলো তো বড়মশাই, যে আরও আছে নাকি। তারপরে আমারটার থেকে আবারও ওকে দিয়ে দিলাম, মানে খেতে এতটাই নাকি ওকে মজা লেগেছে আর কি। তো খাওয়া দাওয়াটা কি করে নিব, রান্নাবাড়ি করে নিয়েছি, সকালে সমস্ত কাজকর্ম শেষ, স্নানও হয়ে গিয়েছে। আর এত ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে না কি বলবো। ঝিরিঝিরি বৃষ্টি হলেও কিন্তু তখন যে মানে পরে বেলা আর কি এত যে গরম লাগে আর কি বলবো। তো এটাই কিন্তু হয় যখন সকাল সকাল বৃষ্টি হয় না, তারপরে যদি আবার রৌদ্র ওঠে না, বেশ গরম লাগে জানো তো। পরে কিন্তু আর থাকাই যায় না। তো অনেকটাই আর কি অসুবিধা হয় এরকম করলে আর কি। মানে গরম ঠান্ডা এরকম করলে না প্রচুর অসুবিধা হয়ে যাচ্ছে লোকের আর কি। কিছু বলারই হচ্ছে না যে এত গরম লেগে যাচ্ছে, এত ঠান্ডা ওয়েদারে এরকম অবস্থা, কিন্তু সবারই শরীরটা খারাপ হয়ে যাচ্ছে। আমার শরীরটা রাতের থেকে এতটা খারাপ না, ভেবেছিলাম জ্বর আসবে জানো তো। তো আবার সকালবেলা উঠে দেখলাম না ঠিকই আছি, কারণ বেশ খারাপ লাগছিল। তো দেখো সকালবেলা স্নানও হয়ে গিয়েছে, আর কি মুষলধারা বৃষ্টি আসছে। এদিকে কিন্তু গলা রুটি মানে একটা আছে বাকি, একটা এখনও হলে আমরা আর কি চা টা খেয়ে নেব সবাই। তো 3 কাপ চা ঢেলে নিয়েছি। প্রতিদিন কিন্তু আমরা দেখি, তোমরা দেখো আর কি, বাটির মধ্যে চিড়ামুড়ি দিয়ে খাই। তো আজকে একটু গলা রুটি দিয়ে খাবো। প্রতিদিন একই মানে ভাবে আর কি চা খেতেও ইচ্ছা করে না। সকালের আর কি নাস্তাটা অন্য করে করলে আর কি বেশ ভালো লাগে। তো এই যে 3 জনের জন্য 3 কাপ চা নিয়ে নিয়েছি। পুচকুসোনা এখনও ঘুম থেকে ওঠেনি, সেজন্য ওটা পরে দিব। ওকে পরে তোমার হচ্ছে কোনো কিছু বানিয়ে খাইয়ে দিব। তো এদিকে খাওয়া দাওয়া তো হয়ে গেল। তারপরে দেখো একটু পরে এত রৌদ্র উঠেছে, ঝলমলে রৌদ্র, দেখতেই পাচ্ছো। এই গরমে আর আমি থাকতেই পারছিলাম না। পুচকুসোনাকে নিয়ে যে কত স্পিডে কাজকর্মগুলো করে নিলাম কি বলবো আর। তো ওইদিকে ভাত হয়ে গিয়েছে, এদিকে ভাজি বসিয়ে দিয়েছি। কাপড়গুলো ফটাফট রৌদ্রের মধ্যে মেলে দিলাম। ভাবছি যে দেরি হয়ে গেলে আবার গরমের মধ্যে এদিক ওদিক করবো। তো আর স্নান করেছি, আবার গ্যাসের মধ্যে আজকে রান্না করছি। এতটা গরম লাগছে না কি বলবো তোমাদের। প্রথমে তো ভেবেছিলাম উনানের মধ্যে রান্না করব, তারপরে ভাবলাম কি না, গ্যাসের মধ্যে করি, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, বারবার এদিক ওদিক করবো, পুচকুসোনাটা বারবার বের হয়ে চলে যাবে, সেই জন্য ভাবলাম যে করিনি। আর এখন তো রোদ্দুর উঠে গেছে। আর এই যে এখন আমি আর কি এটা মোছামুছি করে নিচ্ছি। আর শ্বশুরমশাই এখানে একটু দুধ এনে দিয়েছিল আমার মাসি শাশুড়িদের গরুর ওখান থেকে। তো পুচকুসোনাকে এনে দেয় খাবার জন্য। তো পুচকুসোনা কিন্তু খায় না, তো জানে শ্বশুরমশাই, তখন এটা দিয়ে আমরা আর কি চা খেয়ে নিই। সেই চা দিয়েই কিন্তু, চা বলছি, সেই দুধ দিয়ে কিন্তু আমাদের চা খাওয়া হয়ে যায় সকালবেলা জানো তো। এদিকে রান্নাবাড়ি এখনও পর্যন্ত হয় নাই, মানে ভাজিটা করব, আর এদিকে উনানটা মানে গ্যাসটা মুছে নিচ্ছি। আমার না এরকম যদি 1 ফোঁটা 2 ফোঁটা জলের ছিটা পড়ে বা কোনো কিছু, আমার না বেশ খারাপ লাগে। আমি না মানে সবসময় পরিষ্কার করতেই থাকি। তো এদিকে ভাজি কিন্তু আমার আর প্রায় হয়েই গিয়েছে। আর আজকে ডাল আছে ফ্রিজের মধ্যেই, কারণ কি বলো তো, পুচকুসোনার যে চোখের প্রবলেমটা হয়েছে না, সেজন্য সবাই বলছে কি নিরামিষ খেতে। তো আমি শুধু ভাজি দিয়েই ভাত খাবো, ডালও খাবো না। ডাল খাইলেও নাকি পুচকুসোনায় ব্যথা করবে। সেন্টার থেকে যে ডিমটা দিয়েছিল অর্ধেক ডিম, সেই অর্ধেক ডিমটা হাজব্যান্ডকে দিয়ে দেবো খাবার জন্য, পুচকুসোনাকেও দিব না, আমিও খাবো না। একদম এখন মা বেটা বলতে পারো একদম নিরামিষ খাবো। আর বড়মশাই খেলে খাবে, কোনো কিছুই নেই, সেটা ওর ব্যাপার। আমি কিন্তু খাবো না একদমই, কারণ বাচ্চার জন্য আমাকে একটু হলেও স্যাক্রিফাই করতেই হবে খাওয়া দাওয়ার জন্য। আমার বেশ খারাপ লাগছে জানো তো, বাচ্চাটার কয়েকদিন ধরে এরকম হচ্ছে না, একদম এতটা খারাপ লাগছে তোমাদের আমি বলে বোঝাতে পারছি না। এদিকে এখন ডাইনিং টেবিলটা ভাবছি একটু পরিষ্কার করে নিয়ে এই ঘরটা। তো প্রতিদিন কিন্তু হয় না, সপ্তাহে একদিন করে আমি এভাবে করে একদম ভিতর থেকে সমস্ত কিছু বের করে পরিষ্কার করে নিই। ছোট বাচ্চা নিয়ে কিন্তু এভাবে করে কোনোদিনও হয় না। যেটা যারা করে সেটা কিন্তু সবাই জানে যে ছোট বাচ্চা নিয়ে প্রতিটা দিন এরকম করে পরিষ্কার পরিচ্ছন্ন করা যায় না। আর এগুলা যদি পরিষ্কার পরিচ্ছন্ন করতে লাগে না বন্ধুরা, তোমরা জানো না এতটা গা চুলকায়, মানে বলারও বাইরে জানো তো। কেন চুলকায় বলো তো, আমাদের এখানে কিন্তু প্রচুর ঠ্যাঙা আছে, সেজন্য মনে হয় না কি ছ্যাঙা রোয়া ঠোয়া থাকে নাকি। আর হয়তো গরমের মধ্যে একটু হলেও সব কিছু মানে সবারই গা চুলকায় আর কি। কিন্তু তা সত্ত্বেও আমাদের এখানে না প্রচুর ছ্যাঙা জানো তো।
সব গদ্ধর ঝাড়াঝাড়ি করে নিলাম আর কি এখন। আর রান্নাবাড়ি তো হয়েই গিয়েছে, স্নান টানও বাকি আছে। স্নান একবার সকালবেলা করেছি, আরও একবার করে নেব রাত্রেবেলা, কারণ প্রচুর গরম লাগছে। এখন আর করবো না, মানে ঘুমানোর সময় আগে আগে একবার মানে 1 বালতি জল ঢেলে নেব, কারণ এত গরমে না আর মানে ঘুমাতেও পারবো না, এত গরম লাগছে। সারাদিন কাজকর্ম করে এখন আর করবো না স্নান, কারণ এখন আবারও কাজ টাজ করলে গরমটা লাগবে আর কি। মানে সন্ধ্যার আগে আগে নিলে রাত্রিবেলায় করে নেব আর কি। তো ঘর দুয়ার তো সমস্ত কিছু ঝাড়াঝাড়ি করে নিলাম, আর পাঁপড় ভাজবো। পাঁপড় আর আলু ভাজি দিয়েই আর কি ভাতটা খেয়ে নেব। শুধু ভাজি দিয়ে তো খাওয়া যাচ্ছে না, সেজন্য একটু কয়েকটা পাঁপড় ভেজে নেব, পাঁপড় ভেজে আর কি খাবো। পাঁপড়টা কিন্তু আমরা সবাই খাবো, শুধু আমি খাবো না একাই। পুচকুসোনার বাবা, আমি, আমার শ্বশুর সবাই মিলেই খাবো। সমস্ত কিছু কাজকর্ম কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু পাঁপড়টা ভাজবো। তো মনে পড়লো যে ভাতটা খাবো, শুধু খালি ভাজি দিয়ে খাবো কেমন লাগছে, সেজন্য একটু পাঁপড়ে ভেজে নিই। তো আমি পাঁপড় দিয়ে খেয়ে নিব ভাত। তারপরে বরমশাই আসে, বরমশাইকে কিন্তু আমি ওই যে মুঠিয়া থাকে সেই মুঠিয়া একটু ভেজে দিই, তারপরে ওকে ডাল আর সমস্ত কিছু ওকে দিই, আর আমি পাঁপড় দিয়ে ভাত খাই। তো তোমাদের সাথে সেটা শেয়ার করি না, বরমশাইয়ের থালটা আর কি তোমাদের সাথে শেয়ার করি। দেখো পাঁপড় অনেকগুলো খেয়ে নিয়েছে বসে বসে, তারপরে ভাজি, মুঠিয়া আর ওই যে ডাল। এদিকে এখন খাওয়া দাওয়া হয়ে গেছে প্রায়, অনেকক্ষণ একটু আরাম টারাম করলাম। তারপরে যে সকালবেলা ধুয়ে মেলেছি কাপড় জামা, এগুলো এখন উঠিয়ে নেব। অনেক রোদ্রুতে আর কি শুকিয়ে গেছে এগুলো, একদম টনটনা, শুধু 2-1টা প্যান্ট পুচকুসোনার ভেজা আছে। তো এগুলো এখন আর কি তুলে নিব। তুলে নিয়ে তারপরে তোমার হচ্ছে যা যা কাজকর্ম আছে আরও করব, মানে ভাজ করার আছে এগুলো করব। আর কিন্তু তেমন কোনো কিছু না। সন্ধ্যাবেলায় আর একবার ঘরটা ঝাড়ু দেবো, সন্ধ্যার আগে আগে আমি ঘরটা ঝাড়ু দিই। তো পাশের বাড়ি বউটা এসে আমাকে এখানে গল্প করছে, তো আমাকে বলছে অনেক কথাই যে কী ভিডিও করা, আমাকে যা যা করার আছে সেটাই করি। তো অনেকক্ষণ ধরে গল্প করলাম। তো কয় কী রান্না করছো না করছো, তো আমি বললাম যে ডাল আর করছি, আর শুধু তোমার হচ্ছে দাদা ভাইয়ের জন্য আর কি, মানে আমার হাজব্যান্ডের জন্য ভাজি আছে, ডাল আর ওর জন্য ডাল আছে, আমাদের জন্য ভাজি আর পাঁপড় দিয়ে আমরা খাওয়া দাওয়াটা করে নেব। আর বরমশাই শুধু ওই সমস্ত কিছু দিয়ে খাবে, শুধু আমি নিরামিষ খাচ্ছি কয়েকদিন ধরে। তো বললো কেন, যে পুচকুসোনাটার এরকম হয়েছে না, 2টা দিদি আমাকে বলেছিল, ওই দিদিটারও বাচ্চার জন্য কি চোখে এরকম হয়েছে, তো সেই দিদি আমাকে বলেছিল যে নিরামিষ খেতে, তো সেজন্য কিন্তু আমি নিরামিষ খাচ্ছি আর কি। এদিকে এখন বিছানাপাটি গুছিয়ে নিব আর কি। তার আগে কিন্তু আমি জল ঠল যা আছে সব ভরে নিয়েছি, কারণ কি বলতো, এই যে বৃষ্টির দিন না, কখন কি হয়, সকালবেলা যদি প্রতিদিন কিন্তু এই বৃষ্টির জলে স্নান করাটাও ভালো না, আর বরমশাই করলে বরমশাইয়েরও শরীর খারাপ হয়ে যাবে। সেজন্য কি করলাম বলো তো, যে এই যে জল নিয়ে এসে ঠেসে তারপরে এই যে বিছনাপাটি আর কি গুছিয়ে নিলাম। তো ও জল আনতে যাবে, তো বললো কি মামি চলো জল নিয়ে আসি। তো জল নিতে গেলাম, দুজনে মিলে গল্প করলাম, জল নিয়ে আসলাম। আর বাচ্চাটা আছে, ওরও বাচ্চা, আমার বাচ্চা কিন্তু এই যে আমাদের বারান্দার মধ্যে আর কি, বারান্দায় আছে, সমস্ত খেলনাপাটি ফেলে ওখানে খেলছে। আমি জল টল নিয়ে এসে এখন আর কি বিছনাপাটি করে নেব। বিছানাপাটিটা করে নিব, কি করেই নিয়েছি। দেখো কি সুন্দর লাগছে না বিছানাপাটি, ঘরে যদি অগোছালো থাকে বেশ খারাপ লাগে জানো তো। সকাল থেকে কিন্তু এরকম করেই ছিল, কি বলবো, যে ধুয়ে দিয়েছি, তার মধ্যে কাজের মধ্যে এত চাপ পড়েছে। তো গরমের মধ্যে তাড়াতাড়ি করে যত পারছি তাড়াতাড়ি করে নিচ্ছি আর কি কাজগুলো। ছোটো বাচ্চাকে নিয়ে তো বুঝতেই পারো যে কতটা গরম লাগে, সমস্ত কিছুটাই মেনটেন করতে হয় একা হাতে। বাচ্চাকে দেখানো, খাওয়ানো, পড়াশুনো তো করে না এখন, তো আর কি বলছি, একটু হলো পড়াই, কিন্তু পড়তে চায় না জানো, মানে আমার সাথে খেলে। পড়াশোনা করতে গেলেও ধাপ্পা হেড্টা হোড্টা এরকম করে বলে। তো হয়তো এক মুঠো দিদিভাই স্বপ্ন আমার ভিডিওটা দেখে নাই, সেজন্য হয়তো আমাকে কালকে কমেন্ট করে নাই। আর জানি না কালকে আমার কমেন্ট বক্সটা কেন যে বন্ধ ছিল, আমি কিছুই বুঝতে পারছিলাম না। তো জানি না কেন কী হয়েছে, তারপরে আবার আমি অন করে দিয়েছিলাম। তো যারা আমার ভিডিও দেখবে, যারা আমাকে ভালোবাসবে, তারা আমার ভিডিও কন্টিনিউ দেখবে আর কমেন্ট করবে। এক জায়গায় কমেন্ট না করতে পারলে পোস্টে গিয়েও কিন্তু কমেন্ট করতে পারে। তো জানি না সে কমেন্ট করে নাই আমাকে, তো যাক কোনো ব্যাপারই না, কমেন্ট করে নাই। তো যদি কমেন্ট করে থাকে বা ভিডিওটা যদি দেখেও থাকে, তাহলে ও কিন্তু বুঝতে পারবে যে আমি ওকে কীভাবে আমার ফেসবুকের লিঙ্কের কথা বলেছিলাম, ওখানে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারে। আর যদি নাও দেখে থাকো, আজকে যদি ভিডিওটা দেখে থাকো, সেও কিন্তু আমি তোমারে বলে দিচ্ছি, ওই যে লিঙ্কটা কিন্তু ওখানে দেওয়া আছে, তুমি না পারলে অন্য কেউ
কে বলবা সে দেখাই দেবে। আর আমি তোমাকে কালকের ভিডিওর মধ্যে সম্পূর্ণটাই বলে দিয়েছি, সেই ভিডিওটাও তুমি দেখে আসতে পারো। তো দেখো সমস্ত জামা কাপড় সুন্দরভাবে গুছিয়ে নিলাম। বেশ ভালো লাগে জানো তো এরকমভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গোছাতে। তো সন্ধ্যাবেলা চানা নিয়ে আসি, চানা খাবো। তো ভিডিওটা এখানেই শেষ করবো। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ। কালকে নতুন ব্লগের সাথে আবারও দেখা হচ্ছে।